ঝগড়া করছিলাম, তাই না গো? স্বামী স্ত্রী? জি। আপোষে ঝগড়া করছিলে? কি করবো স্যার, ওর সাইজটা এরকম, মাথায় ফিট, ইয়ে স্বামী বলে মানতেই চায় না। ডান্ডা মেরে ওকে একটু ঠান্ডা করে দিন না স্যার। দেখলেন স্যার, দেখুন আমার দিকে কিভাবে তাকাচ্ছে। এরকম বউ নিয়ে ঘর করা যায়? খবরদার, মুখে যা আসে তাই বলবে না। বিয়ে করেছো বলে মাথা কিনে নিয়েছো নাকি? রাস্তায় বের হয়ে না, আমার দেখাবো মজা। দেখলেন স্যার, দেখলেন? থামবে তোমরা। আপা, দুলা ভাই, আপা গো, দুলা ভাই গো, তোমাদের কেন ধরে এনেছে গো? কি করেছিলে তোমরা? চুলি রে, সবই আমার পোড়া কপাল। তোর দুলা ভাইকে জিজ্ঞেস কর না। রাস্তাঘাটে লোকজনের সামনে কেউ ঘরের মুখে এভাবে আবার উল্টা পাল্টা কথা। আমি এমন সাইজ করবো। আর একটা কথা বললে দুজনকে হাজতে ভরে রাখবো। স্যার, স্যার গো, এবারের মতো মাফ করে দেন গো স্যার। আমার বোন দুলা ভাই দুটোরই হেড অফিসে গন্ডগোল, যখন তখন মাথা গরম হয়ে যায়, ঘর বাড়ি রাস্তাঘাট কিচ্ছু খেয়াল থাকে না। আপনার পায়ে পড়ি গো স্যার। ঠিক আছে, ঠিক আছে, নিয়ে যাও এই পাগল দুটোকে। ভবিষ্যতে যদি আর কোনোদিন দেখি। দেখবেন না স্যার, কোনোদিন দেখবেন না। আমি ওদের ঘর থেকে বেরোতেই দেব না। চলেন দুলা ভাই, চলো আপা, চল। নোটিশ, জম্বু মস্তানকে নোটিশ। মাগো, ও মা, বাবা, তোর এই হালত কে করলো? জিজ্ঞেস করে লাভ নাই, টাইম হয়েছে তো উস্তাদ। পুটলা পুটলি বেঁধে ফেলো। পাশে ভাই ট্রেনে টিকিট পাঠিয়েছে। কি বলছিস? না, কি করি, কই যামো, কি করি, মালপত্র কই? কিসের মালপত্র? আমি কি জানি। বাদশা ভাই পাঠাইলো, মানে মানে কাইটা না বললে রাম ধুলাই দিব। আর একবার ওই নাম উচ্চারণ করবি তো আমি তোকে জানে মেরে ফেলবো। তুই শালা আবার কে? প্রত্যেকল অফিসার, এখানে একজন বিখ্যাত লোকে আগমন ঘটবে, তাকে স্বাগতম জানাতে এসেছি। বিখ্যাত লোকটি কে? তোর বাপ। কি বললি শালা? কে তুই? আমি
আল্লাহর কাছে হাজার শুকর বাবা, তোমার উসিলায় আমাদের জায়গা আবার ফিরে পেলাম। আল্লাহ তোমাকে অনেক আমার বড়- টাকা। নিশ্চয়ই নিশ্চয়ই। কি হয়েছে রে সুলতানা? দেখো না মা, ভাইয়া। ও তাই বল, আমি ভাবলাম কি নাকি। বল তো কি এনেছি? বারে, না দেখে কি করে বলবো? লাড্ডু। লাড্ডু দাও। দেব না, দেব না, ভাইয়া, দেব না, ভাইয়া, দেব না, ভাইয়া, দেব না, বলে দেব না, ভাইয়া, বলে দেব না, লক্ষ্মী ভাইয়া, দাও না, দাও না, ভাইয়া, লাড্ডু দাও। ভাইয়া, আমাকে দাও না। কি শুরু করলে তোরা? আমাকে লাড্ডু দিচ্ছে না কেন? ও ভাবে নয়, সিস্টেম, ডিসিপ্লিন। নে হাকর। হ্যাঁ। মেয়ে মানুষ হয়ে হপ্তা রংবাজি বাড়ি খড়ে। তোমার বাড়ির ধারে দি, কপালে খারাপই না চাও, সামনে থেকে সরে যাও। ওরে দিলদার, হাতি ঘোড়া গেল তল। মশা বলে কত জন। কি এত বড় অপমান? আমরা মশা? তুই কি? বোনের আমার, তোমরা সবাই তৈরি হয়ে যাও, এই অপমানের বদলা নিতেই হবে। দিলদার, হ্যাঁ, ওরা কি আমাদের চ্যালেঞ্জ করছে? তাই তো মনে হচ্ছে। সামনাসামনি লড়াই করবে? Yes, শেষ পর্যন্ত মেয়ে মানুষের সাথে ফাইট? অবশ্যই। Both are under arrest. ওরে বাবা রে, পুলিশ! আমি স্যার আমার ঘরটা ঢুকে আমার উড়ান। কেউ কি আমাকে দয়া করে রাস্তাটা পার করে দেবেন? আসুন, আমি আপনাকে হেল্প করছি। আসি। জুলি, জুলি, সর্বনাশ হয়ে গেছে, তোর বোনকে পুলিশ ধরে নিয়ে গেছে। চুপ! রাস্তার মাঝখানে গোলমাল করছিলে কেন? গোলমাল কোথায় দেখলেন স্যার? আমরা তো স্বামী স্ত্রীতে আপোষে ঝগড়া করছিলাম, তাই না গো? হ্যাঁ, স্বামী স্ত্রী। জি। আপোষে ঝগড়া করছিলে? হ্যাঁ, রাস্তার মাঝখানে। কি করব স্যার, ওর সাইজটা এরকম, মাথায় ফিট, স্বামী বলে মানতেই চায় না। ডান্ডা মেরে ওকে একটু ঠান্ডা করে দিন না স্যার। দেখলেন স্যার, দেখুন আমার দিকে কিভাবে তাকাচ্ছে। এরকম বউ নিয়ে ঘর করা যায়? খবরদার, মুখে যা আসে তাই বলবে না। বিয়ে করেছো বলে মাথা কিনে নিয়েছো নাকি? রাস্তায় বের হয়ে নাও না, দেখাবো মজা। দেখলেন স্যার, দেখলেন? থামবে তোমরা। আপা, দুলা ভাই, আপা গো, দুলা ভাই গো, তোমাদের কেন ধরে এনেছে গো? কি করেছিলে তোমরা? ঝুলি রে, সবই আমার পোড়া কপাল। তোর দুলা ভাইকে জিজ্ঞেস কর না। রাস্তাঘাটে লোকজনের সামনে কেউ ঘরের মুখে এভাবে পেটা। আবার উল্টা পাল্টা কথা, আজকে আমি এমন সাইজ করবো। আপা! আর একটা কথা বললে দুজনকে হাজতে ভরে রাখবো। স্যার,
স্যার গো, এবারের মতো মাফ করে দেন গো স্যার। আমার বোন দুলা ভাই দুটোরই হেড অফিসে গন্ডগোল, যখন তখন মাথা গরম হয়ে যায়, ঘর বাড়ি রাস্তাঘাট কিচ্ছু খেয়াল থাকে না। আপনার পায়ে পড়ি গো স্যার। আহা, ঠিক আছে ঠিক আছে, নিয়ে যাও এই পাগল দুটোকে। ভবিষ্যতে যদি আর কোনোদিন দেখি। দেখবেন না স্যার, কোনো দিন দেখবেন না। আমি ওদের ঘর থেকে বেরোতেই দেব না। চলেন দুলা ভাই, চলো আপা, চল। বাবা, জব্বর বাচ্চা বাঁচা গেল। সত্যি দুলা ভাই, তোমাদের দুজনের তারিফ না করে পারছি না। নাটকটা যা জমে উঠেছিল না। আরে তোর বোনকে বল রাস্তাঘাটের ধান্দা ছেড়ে দিয়ে সিনেমায় নাম লেখাতে, ইনকাম বেড়ে যাবে। দেখিস, আমার এই অ্যাক্টিং দেখে আবার সত্যি সত্যি ভেবে বসিস না আমি তোর বউ। শখ কত, চেহারার যে সাইজ, ভুল করে আয়নায় মুখ দেখিস না। এই, আয়না ফেটে চৌচির হয়ে যাবে। হিন্দি সিনেমা ডায়লগ ছাড়ছিস জানিস? तमाम শহরের পুরুষ এই নীলার প্রেমে দিনরাত হাবুডুবু খাচ্ছে। আরে ওই শালাদের মাথা খারাপ হয়েছে, নইলে পচা শামুকে কেউ পা কাটে? চ্যালেঞ্জ করছিস? আহা, কি শুরু করলি তোরা? কিছু মনে করবেন না দুলা ভাই, আবার দেখা হবে। চলি, চল। শালার না, আচ্ছা থাক, আসে রে। আচ্ছা ঠিক আছে। ইমরান, ওই যে তোর খবর হয়ে গেছে, চলি তো। ভয় পেলে? এই ধরনের ইয়ারকে আমি পছন্দ করি না। কিন্তু আমি যে তোমাকে পছন্দ করি ডার্লিং। শমশের, তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ। আমার সীমানা কতটুকু তা তো তোমার জানা নেই। এ কি, কোথায় যাচ্ছ? বাস্টার্ড। চলো ইমরান। দুনিয়ার কোন লাভ স্টোরি আনচ্যালেঞ্জ শেষ হয়নি, তোমাদেরটাও হবে না। জয়েন্টে জয়েন্টে ব্যথা ধরে গেছে। জয়েন্টে ব্যথা? বাতে ধরলো নাকি? আর কটা দিন এইভাবে বসে থাকলে একদম বেসাইজ হয়ে যাব। তাই ভাবছি চটপটি আর ফুচকার দোকান দেব, পাবলিকও খাবে, আমিও খাবো। দুলা ভাই, দুলা ভাই, সর্বনাশ হয়ে গেল দুলা ভাই। এ আর এক্সাইজ। এই দুলা ভাই যেন সত্যি সত্যি বোন দিয়ে বসে আছে। কি আছে, কি চাই? দুলা ভাই, আমার বোনের সাংঘাতিক বিপদ। তোর বোন জাহান্নামে যাক। কি কি বললে? তোমাকে একদিন দুলা ভাই ডেকেছি বলেই তো তোমার কাছে ছুটে এসেছি। আমার আপন দুলা ভাই হলে তুমি এভাবে বলতে পারতে? পারতাম। তোর আপন দুলাভাই হলো আমি তোর বোনকে বাঁচাতে যেতাম না। আরে রাখো। কেসটা কি মাদা? তার চেয়েও খারাপ কেস, রেপ কেস। মানে একটা গুন্ডা আমার আব্বাকে। কি বললি? এখনো করেনি, তবে দেরি করলে। চল তো দেখি শালার কত বড় সাহস। ওই আরে মাল পানি ঠিকঠাক করে চলে গেল, কিন্তু আমি মাল পানি ছাড়বো না। कसम पैदा करने वाले की, जवाब नहीं तेरे बदन का। कितने खूबसूरत चेहरे, तूने मुझे खून कर दिया जाने मन। খবরদার কাছে আসবি না হারামজাদা। কোথায়? ওই যে। ওরে আল্লাহ রে, আমি গেলাম রে। কেউ আছে বাঁচা। শালা ঘরের বাচ্চা খুন, তোর বাড়ি জানি। ওরে বাবা রে, আপনি কি জানেন না? আপনি আমার দাদি, আপনি আমার নানি, আপনি আমার আম্মা। দুটো খাবেন করেন না। শোনেন, আমি এই পছন্দ করি না। সুলতানা, তোর হলো? আসছি মা। এদিকে আমার ওষুধ খাবার সময় পার হয়ে যাচ্ছে। কোন ওষুধটা দেবো মা? তুমি তাড়াতাড়ি বলুন মা, এখন
এখনো অনেক কাজ পড়ে আছে। ওই তো ওই শিশিটা। ক চামচ দেব? 2 চামচ। হ্যাঁ হ্যাঁ করুন। আহা, আহা। হুম। কে মা তুমি? আমি আর কি বলবো মা, আপনার ছেলেকে জিজ্ঞেস করবেন। এত বড় একটা কাণ্ড ঘটাবার পরেও ভাইয়াকে ভাত মেখে খাওয়াচ্ছ? তার চেয়ে তো ফিডার কিনে নাও, কোলে বসিয়ে দিদি খাওয়াবে। কেন, কি হয়েছে? তোর গায়ে আমার জ্বালা ধরলো কেন? মা যে এখনো সাথে মাল লাগায়নি, এটাই তোমার ভাগ্যি, বুঝলে? তুই যাই বলিস সুলতানা, মেয়েটাকে আমার ভারী পছন্দ হয়েছে। আমারও হয়েছে মা। দেখলে না যাবার সময় কেমন সুন্দর করে বলে গেল। আমি আর কি বলবো মা, আপনার ছেলেকেই জিজ্ঞেস করবেন। এসব কি বলছো তোমরা? আর ভালো মানুষ শাস্তি হবে না, আমরা সব জেনে গেছি। কি জেনেছিস? তুমি ডুবে ডুবে জল খাচ্ছ, আর 2 দিন পরে ওই মেয়েটি বাড়ির বউ হয়ে আসছে। বউ হয়ে আসছে? হ্যাঁ, বউ হয়ে আসছে। নিশ্চয়ই আসবে, ওরকম মিষ্টি চেহারার সংসারী মেয়ে কটা পাওয়া যায়। তাছাড়া গালের তিলটা ওকে খুব মানিয়েছে, তাই না মা? থাক থাক, আর বলতে হবে না, সব বুঝে ফেলেছি। জানিস ওই মেয়ে কত বড় ধান্দাবাজ? ছি, এভাবে বলতে নেই। অমন লক্ষ্মী মেয়ে। আরে রে, বাড়ির সবাইকে চেঞ্জ করে রেখে গেছে। একটা কথা স্পষ্ট বলে দিচ্ছি, তোমরা যে যতই পছন্দ করে থাকো, আমি ওকে একদম পছন্দ করি না। জীবন থাকতেও ওই খানদানিকে আমি বিয়ে করব না। আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, তাই আমার আত্মহত্যার জন্য তোমাকে দায়ী করে গেলাম। নিচে সময় আর ঠিকানা লেখা রইল, ইচ্ছে হলে এসে লাশ নিয়ে যেও। ইতি হতভাগিনী জুলি। আরে বাপরে, ইয়া পরওয়ারদিগার, আমি আত্মহত্যা করছি, তুমি আমাকে মাফ করে দিও। ঠিক আছে। আসি। আচ্ছা। আপনি তো বাদশার মা, আর ও নিশ্চয়ই বাদশার বোন। জি, কিন্তু আপনি চিনতে পারবেন না, চিনবার কথাও নয়। আমিও তো আপনার একমাত্র ছেলে বাদশাকে চিনতাম না। আমার লোকজনের সঙ্গে অনর্থক ঝামেলা বাঁধিয়েছে বলে। আপনি কি বলছেন? আমার ছেলে ঝামেলা বাঁধাবে কেন? বাদশা কারো সাথেও নেই, পাচেও নেই। স্বাভাবিক স্বাভাবিক, কোনো মাই চায় না তার সন্তান কারো সাথে পাচে থাকুক, কিন্তু দুর্ভাগ্যকে মানুষ ইচ্ছে করলে এড়াতে পারে না। এই নিন টাকা? কিসের টাকা? আমি বাদশাকে টাকা দিয়ে কিনতে চাই। কিন্তু আমি তো আমার ছেলেকে বিক্রি করব না।
যার টাকা খেয়ে সে আমার লোকের গায়ে হাত তুলেছে, আমি তার চেয়ে বেশি দিচ্ছি। টাকা আপনি ফিরিয়ে নিয়ে যান সাহেব। আমি আমার ছেলেকে ভালো করে জানি, টাকার বিনিময়ে সে কারো গায়ে হাত তুলতে পারে না। এ আমি বিশ্বাস করি না। বিশ্বাস না করাই তো স্বাভাবিক। কোন মাই বা চায় তার ছেলে ভাড়াটে গুন্ডা হিসাবে টাকা রোজগার করে তার মা বোনকে খাওয়া, তারপর একদিন অন্য এক ভাড়াটে গুন্ডার হাতে খুন হয়ে বেওয়ারিশ লাশ হিসেবে রাস্তায় পড়ে থাকুক? ও কথা বলবেন না। আমার ছেলে যদি কোনো অন্যায় করেও থাকে, আর সে করবে না, কারো গায়ে কখনো হাত তুলবে না। আমি কথা দিচ্ছি। বাদশা আমার একমাত্র ছেলে। একমাত্র ছেলে যখন আঁচলের নিচে ধরে রাখুন। ঘরে যা শেয়ানা বোন, পথে ঘাটে মাস্তানি করা তার শোভা পায় না। চলি। মা, কি হয়েছে মা? বাদশা, এসব কি বলে গেল রে বাদশা? বলে গেল মানে? কি বলে গেল? কি বলে গেল? তুই নাকি টাকার জন্য ভাড়া খাটিস, মাস্তানি করে বেড়াস। বল সত্যি? কি শুনতে কি শুনেছো? ঘরে চলো মা। আগে আমার কথার জবাব দে, এ কথা কি সত্যি? মা, বল, আমার চোখের দিকে তাকিয়ে বল, লোকের কাছ থেকে টাকা খেয়ে তুই গুন্ডামি করিসনি? তাহলে চাকরি বাকরি ব্যবসা এসব মিথ্যে? নিজের মাকে হারামে পয়সা খাইয়েছিস, মাকে মারতে চেয়েছিস। তাহলে আজ তোর আশা পূর্ণ হোক। যা। ভাইয়া, মা, 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 দরজা খোল। মা, মা, তোমার ভয় লাগে? মা, মা, দরজা খোলো। দরজা খোলো, মা। মা, বিশ্বাস করো, আমি আর কখনো এই কাজ করবো না মা। আমি তোকে বিশ্বাস করি না। মা, আমার মাথায় হাত রেখে কসম খেয়ে বল, জীবনে কখনো কারো গায়ে হাত তুলবি না, গুন্ডামি করবি না। তাই হবে মা, তাই হবে। জীবনে কখনো আমি তোমার অবাধ্য হব না, কোনোদিন না, কোনোদিন না। হ্যাঁ মা। অনেক দেরি করে ফেললাম মনে হয়। ঘড়িটার দিকে তাকালেই বুঝতে পারবে প্রতীক্ষার জ্বালা যে কত বড় জ্বালা, তা যদি জানতে। মেয়েরা ছেলেদের চাইতে অনেক বেশি জানে ইমরান। প্রতীক্ষার আরেক নাম যে প্রেম, এই কথা কেউ তোমাকে কখনো বলেনি? তুমি বলনি, তাই কেউ বলেনি? এবার বলো দেখি, হে জ্বালা আমাদের আর কতদিন সইতে হবে? তুমি আমার মায়ের সঙ্গে দেখা করো। ওরে বাপরে, এই মা! ভয় নেই, ভাইয়াকে বললে মাকে ঠিকই ম্যানেজ করে নেবে। তুমি তো জানো না ভাইয়া আমাকে কত আদর করে। আমার মাথায় হাত রেখে কসম খেয়ে বল, জীবনে কখনো কারো গায়ে হাত তুলবি না। তাই হবে মা,
তাই হবে। জীবনে কখনো আমি তোমার অবাধ্য হব না, কোনোদিন না, কোনোদিন না। কি বললি? হ্যাঁ মা, বাদশা ভাইকে গুন্ডা ধরে মারছে, আর বাদশা ভাই কিচ্ছু বলছে না। এইভাবে মার খেতে থাকলে বাদশা ভাই মারা যাবে মা। আচ্ছা ডাক্তার সাহেব, আমার মা বাঁচবে তো? অবস্থা খুব একটা ভালো না, ইন্টারনাল হেমারেজ, তাছাড়া আঘাতজনিত অন্যান্য কমপ্লিকেশন। একটা জরুরি অপারেশন করতে হবে। আমার মাকে বাঁচান ডাক্তার সাহেব, নইলে আমরা দুটি ভাই বোন এতিম হয়ে যাব, এতিম হয়ে যাব ডাক্তার সাহেব। এ কি করছেন? উঠুন। ডাক্তার সাহেব, এই অপারেশনের খরচ অনেক বেশি, বেশ টাকার দরকার। এত টাকা কত লাগবে ডাক্তার সাহেব বলুন, নিশ্চয়ই আমি জোগাড় করতে পারবো। খুব কম করে হলেও 50-60 হাজার টাকা তো লাগবেই। সাব্বাস, সাব্বাস বেটা, সাব্বাস। তোমার নিশান আর জবাব নেই, কিন্তু এভাবে নিজেদের লোকবল কমিয়ে ফেললে কি প্রবলেম সলভ হয়ে যাবে মনে করো? ওরা বাদশার কাছে মার খেয়ে ফিরে এসেছে। নটি বয়, মার খাওয়াটা তোদের কাছে নতুন কোনো ঘটনা নয় শমশের, কারণ বাদশা মার খেলেই মনে হতো কোনো ঘটনা ঘটেছে। ড্যাডি, ইয়েস মাই সান, গ্যারেজ আর বস্তির চেয়ে
বাদশাকে এখন আমার বেশি দরকার। সামান্য কটা টাকার জন্য তোর মায়ের অপারেশন হবে না? আমি বেঁচে থাকতে তা কি হয়? তুই কোনো চিন্তা করিস না, সব টাকা আমি দেবো। হ্যাঁ সত্যি বলছো? সব দেবে? হ্যাঁ দেবো, সব দেবো। এই বাক্সে তো অত টাকা নেই, ভেতরে আয়, দিচ্ছি। আয় আয় আয়। ধর, তুই 5 টাকা আলু পুরি নিয়ে আয়। আয় আয় আয়। টাকা নিবি, রানী হবি, আমাকে ভিখারি বানাবি, ভালোবাসা দিবি। হারামজাদা, বদমাশ, এত সাহস তোর! ভালোবাসার বদলে চর দেখাচ্ছি। ইচ্ছাতে হাত দিয়েছিস, এত বড় কলজা তোর কি করে হলো? আজ তোকে আমি শেষ করে ফেলবো। সুলতানা, ভাইয়া, এই টাকাগুলো নিয়ে এক্ষুনি মার কাছে চলে যা, আমি আরো টাকার ব্যবস্থা করে আসছি। স্যার, আমার মা হাসপাতালে, ভীষণ অসুস্থ। টাকা জোগাড় করতে না পারলে আমার মা মারা যাবে। যা বলবার কোর্টে বলবে, এখন থানায় চলো। স্যার, অবাক হচ্ছ? অবাক হবার কিছুই নেই। একজন রেশন ডিলারকে তুমি খুন করেছ। সময় মতো আমার নকল পুলিশ তোমাকে আমার কাছে না নিয়ে এলে আসল পুলিশ তোমাকে ঠিকই ধরত। পুলিশের হাত থেকে আমাকে বাঁচিয়ে আপনার লাভ? তোমার মাকে বাঁচাতে চাই বলে তোমার মতো সাহসী সন্তানের মা বিনা চিকিৎসায় ধুকে ধুকে মারা যাবে? নো, নেভার। আমি তা হতে দেব না। ওপেন ইট। নাও, যত খুশি। ইচ্ছে হলে পুরোটাই নিয়ে যেতে পারো। এত টাকা? বেশি না, মাত্র 5 লাখ। এত টাকা তো লাগবে না। কত লাগবে তাও আমি জানতে চাই না। আমি তোমার মাকে বাঁচাতে চাই। এর বিনিময়ে আপনি আমার কাছে কি চান? তোমাকে।
বাদশা, হ্যাঁ, এ কোথায় নিয়ে এলি? এটাই তো এখন আমাদের বাড়ি মা। এখানেই থাকবো? এই বাড়িতে? আমি আমি স্বপ্ন দেখছি না তো? স্বপ্ন না সত্যি তা ভেতরে গেলে টের পাবে। এসো আমার সাথে। সুলতানা, আয়। আয় সুলতানা। এদিক দিয়ে। হ্যাঁ, এসো মা। এসো না। মা, এটা তোমার শোবার ঘর। সুলতানা, এটা তোর। চাকর বাকর আয়া বাবরচি আর দিলদার রইল। এক্ষুনি ডাইনিং টেবিলে তোমাদের নাস্তা এসে যাবে। চট করে হাত মুখ ধুয়ে নাও, আমি চললাম। বাদশা শোন। যা শোনা রাতে এসে শুনবো, এখন খুব জরুরি কাজ। কি হলো মা? হ্যাঁ, টেবিলে নাস্তা দেওয়া হয়েছে। দিলদার, জি মা। আমার একটা কথার সত্যি সত্যি জবাব দেবে? এত সব কোত্থেকে পেল? মা, মা, সুলতানা, মা, সুলতানা, সুলতানা, মোল্লা, করিম, রহিমা, মা সুলতানা ওরা কোথায়? দিলদার, মা সুলতানা কোথায়? কথা বলছিস না কেন? বল কোথায়? বস্তির বাড়িতে চলে গেছে। মা, মা, কি করছো তুমি? মা শোনো, মা, মা গো, সরে যাও। তুমি কি ভাইয়ের সবকিছু জ্বালিয়ে দিচ্ছ? হ্যাঁ, দিচ্ছি। 100 বার দেব। ও তো এখন অনেক বড় লোক, এসব রাখার আর কি দরকার? তুমি কি পাগল হয়ে গেলে মা? মা, টাকার জন্য যে মায়ের কাছে জবানে বরখেলাপ করে সে কুসন্তান। আমি ওর ছায়া মারাতে চাই না। মা শোনো, আমার কথা শোনো। নিজের ছেলেকে এমন করে পর করে দিও না মা। সরে যা, সরে যা। মা, মা, কে তোর মা? আমি তোর মা নই, আমি তোর কেউ নই। তুই টাকা চেয়েছিলি, টাকা পেয়েছিস। বড়লোক হতে চেয়েছিলি, বড়লোক হয়েছিস। আর কি চাস? বেরিয়ে যা, মা। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। মা, আমার কথা শোনো। মা, 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 শুধু একটিবার শোনো মা, তোমার সাথে আমার অনেক কথা আছে। দরজা খোলো মা, দরজা খোলো মা। তোমার দুটো পায়ে পড়ি, দরজা খুলে যা, সরে যা আমার সামনে থেকে। আমি ওর মুখ দেখতে চাই না। মা, মা গো, শুধু একটিবার দরজা খোলো। সারাটি জীবন দারিদ্র্যের সাথে যুদ্ধ করে আমি কি এই চেয়েছিলাম? মা, কোন পাপে আজ আমার এত বড় শাস্তি? যার বাপ কোনদিন অন্যায় অবিচার আর পাপকে প্রশ্রয় দেয়নি, তার ছেলে আজ কেন এত বড় অমানুষ হলো? মা গো, চলে যা, যদি আমার মরা মুখ না দেখতে চাস। মা, তোর মরা বাপের কসম লাগে। না মা, না, ও কথা বলো না, ও কথা বলো না।
বন্ধুগণ, আমি আমার একমাত্র ছেলে শমশেরকে দলের পরবর্তী চেয়ারম্যান ঘোষণা করতে পারতাম। কেউ হয়তো তাতে আপত্তি করতেন না, কিন্তু ব্যক্তি স্বার্থের চেয়ে দলের স্বার্থ আমার কাছে অনেক বড়। আজ এই শুভ মুহূর্তে আমি চাই বাদশা আমার পাশে বসে দলের মুখ উজ্জ্বল করুক। তোমার নতুন অ্যাসাইনমেন্ট, ছবিটা খুব ভালো করে মনের মধ্যে গেঁথে নাও। একটা ক্রাইম সিন্ডিকেটের সদস্য, অথচ ওর বিরুদ্ধে কোনো উপযুক্ত প্রমাণ নেই। আশ্চর্য। কি ব্যাপার, চেনো নাকি? না স্যার, চিনলেও তো এতক্ষণ হাজতখানায় থাকতো। আমি শুধু নামটা দেখছিলাম। আমার বড় ভাইয়ের নামও বাদশা। হিরোইন? ইয়েস। সম্রাট, ধর ওই অপরাধীকে। ওরা সমাজের শত্রু। ওদের জন্য মা বোনেরা রাস্তাঘাটে চলতে পারে না। সমাজের এই দুষ্ট ক্ষতকে নিশ্চিহ্ন করে ফেল। অর্ডার, অর্ডার, অর্ডার। আচ্ছা, আপনি ভালো করে তাকিয়ে দেখুন তো, রাতের অন্ধকারে আপনার মাথায় পিস্তল ধরে যে পুলিশের হাত থেকে বাঁচতে চেয়েছিল, আসামের কাঠগড়ায় দাঁড়ানো লোকটি সেই লোক কিনা? হ্যাঁ, এই সেই লোক। ভালো করে তাকিয়ে দেখুন। ইওর অনার, আমি ঘটনার দ্বিতীয় চাক্ষুষ সাক্ষী মিস সুলতানাকে সাক্ষীর কাঠগড়ায় উপস্থিত করার জন্য অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেয়া হলো। মিস সুলতানা, ঘটনাস্থলে তো আপনার মায়ের সঙ্গে ছিলেন। সেই রাতে যে লোকটি আপনার মায়ের মাথায় পিস্তল ধরেছিল, এই কি সেই লোক? কি হলো, চুপ করে রইলেন কেন? বলুন, এই লোকটি কি তো আপনি দেখেছেন? না। মিস সুলতানা। না, একে আমি জীবনে কখনো দেখিনি। এ সেই লোক নয়। কি বলছেন আপনি? সেই লোক নয়, অথচ আপনার মা। আমার মার চোখে সেদিন চশমা ছিল না, থাকলে এত বড় ভুল হতো না। ইওর অনার, আমি মিস সুলতানার মাকে এই ব্যাপারে একটা প্রশ্ন করতে চাই। আবেদন মঞ্জুর করা হলো। দেখুন, আপনি বলেছেন এই লোকটি সেদিন আপনার মাথায় পিস্তল ধরেছিল, অথচ আপনার মেয়ে বলছে এ সেই লোক নয়। এখন আপনি বলুন, আমরা কার কথা সঠিক বলে ধরে নেব? আমার মেয়ের কথা। ও যা দেখেছে ঠিকই দেখেছে। আমি এখন কিছুটা বুঝতে পারছি, এই লোক সেই লোক নয়। না না, উনি মিথ্যে বলছেন ইওর অনার। অথচ এই আদালতে দাঁড়িয়ে উনি বলেছেন উনি মিথ্যে বলেন না।
সাক্ষীর সঙ্গে আমাকে কথা বলতে দিন। আপনি বলতে চান আপনার মেয়ে সত্যি কথা বলেছে এবং আপনি চোখে কম দেখেন বলে ভুল করে অন্য লোকের বিরুদ্ধে সাক্ষী দিয়ে ফেলেছেন। জি। আপনার চশমাটা খুলুন তো। বলুন তো আমার হাতে কটা কলম আছে? দুটো। এবার তিনটে। ঠিক আছে, আপনি যেতে পারেন। অর্ডার, অর্ডার। সন্দেহের অবকাশে আসামিকে সসম্মানে বেকসুর খালাস দেয়া হলো। হোক আমার সন্তান, হোক তোর আপন ভাই, ও সমাজের শত্রু, দেশের শত্রু। ওকে বাঁচাবার জন্য কেন তুই মিথ্যে সাক্ষী দিলি? কেন মিথ্যে সাক্ষী দেবার জন্য নিজের মাকে বাধ্য করলি? বল। এই দেশের জন্য প্রাণ দিয়েছে তোর বাবা। তার সন্তান হয়ে তার আদর্শকে কলঙ্কিত করতে তোর বুক এতটুকু কাঁপলো না? এত তাড়াতাড়ি ভুলে গেলে সব? মা গো, আমি কারো মা নই, দুনিয়াতে আমার কেউ নেই। সরে যা, সরে যা আমার সামনে থেকে। বিশ্বাস করো ছোট ভাইয়া, আমার নিজের জীবনের চেয়েও ওকে আমি আমাকে মেরে ভালো, তবু ওকে আমি ভালোবাসবো, চিরদিন ভালোবাসবো। ও যে আমার ভাই, আমার বড় ভাই, আমার ভাইয়া। বড় ভাইয়া? না, বাচ্চা আমার ছেলে না। একজন অপরাধী আমার ছেলে হতে পারে না। ও মরে গেছে, মরে গেছে। সম্রাট, বিশ্বাস কর বাবা, শুধু ওর জন্য, ওকে বাঁচাবার জন্য ভরা আদালতে দাঁড়িয়ে আমি মিথ্যে বলেছি, অথচ জীবনে আমি কোনোদিন মিথ্যে বলিনি, কোনোদিন না। সুলতানা, কেন এই কাজ করলি বল? সমাজের শত্রু একটা জঘন্য ক্রিমিনালকে কেন এভাবে বাঁচিয়ে দিলি? মা ওকে ঘৃণা করে, কিন্তু আমি তোকে ঘৃণা করতে পারি না ছোট ভাইয়া। এর আগেও আমার সব হারিয়ে এক ছেলে আর এক মেয়ে ছিল, আজও আমার তাই আছে। আর সেই ছেলে হচ্ছিস তুই। হ্যাঁ বাবা, তুই। মা, হোক সে তোর আপন বড় ভাই, তবু সে একজন অপরাধী। কথা দে, আমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা কর, বাদশাকে তুই আইনের হাতে তুলে দিবি। তাই হবে মা। যে আমাকে আশ্রয় দিয়ে নিজের সন্তানের মতো মানুষ করেছে, সেও আমাকে এই শিক্ষাই দিয়েছে। লীলা, তুই? হ্যাঁ, আমি। কেন তুই নিজেকে ধ্বংস করছিস বাচ্চা? বল, কি চাই তোর? আমি যা চাই তুই আমাকে তা দিতে পারবি না। কেন? দেবার মতো কি কিছুই নেই আমার? এতই নিঃস্ব হয়ে গেছি তোর চোখে। বল, কি চাই তোর? এই মুহূর্তে, এই মুহূর্তে আমি তোকে সব উজাড় করে দেব। না, তুই দিতে পারবি না। পারবো না? পারবো না? আমি তোকে কিছুই দিতে পারবো না। এই কথা তুই আমার মুখের উপর বলতে পারলি বাচ্চা? বলবি তো? আমি তো রাস্তার মেয়ে। রাস্তার মেয়েকে তো কেউ ভালোবাসতে পারে না, শুধু ঘৃণাই করতে পারে। ঘৃণাই যদি করবি, তাহলে ভালোবাসার অভিনয় করলি কেন বাচ্চা? কেন আমাকে করুণা করলি? কেন? 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 আমি তোকে ঘৃণা করি না, করুণাও করিনি, ভালোবাসার অভিনয় করিনি। তোকে আমি
আমার চেয়েও বেশি ভালোবাসি নীলা, কিন্তু আমি যা চাই হাজার চেষ্টা করেও তুই তা আমাকে এনে দিতে পারবি না, পারবি না। পারবো, পারবো বাচ্চা, তুই শুধু একবার একবার আমাকে বলে দে। তাহলে এনে দে আমার মাকে, আমার বোনকে, আমার ভাইকে। বাচ্চা, হ্যাঁ হ্যাঁ, আজ আমার মা থেকেও মা নেই। আমার আদরের বোনটাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আমার ভাই আমার হাতে হাত করা পরাবার জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু কার জন্যে, কাদের জন্যে আমি এত কিছু করলাম বল, কাদের জন্যে? আমি যে মায়ের কাছে কসম খেয়েছিলাম, যার কথা পাপের পথ ছেড়ে দিয়েছিলাম, সেই মাকে মৃত্যুর হাত থেকে বাঁচাবার জন্যে, সেই মায়ের অপারেশনের টাকা জোগাড় করার জন্যে আমি শয়তানের কাছে আমার আত্মাকে বিক্রি করেছিলাম। নীলা, আমি যদি আমার কলজাটা টেনে বের করে তোকে দেখাই, তাহলে কি দেখতে পাবে জানিস? ওখানে লেখা আছে মা, আমার মা। সেই মা আমাকে ভুল বুঝলো, আমার বাড়ি ছেড়ে চলে গেল, আমার মুখের উপর দরজা বন্ধ করে দিল, আমাকে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিল। আজ আবার কেউ নেই রে নীলা, কেউ নেই। এমনও তো অনেক মা আছে বাচ্চা, সন্তানের জন্য তার এই মমতাটুকুও নেই। সন্তানের যে স্বার্থটাই তার কাছে অনেক বড়। তোর মা তো স্বার্থের চেয়ে সন্তানকেই বড় করে দেখেছেন। তিনি চান তুই সৎ পথে চলবি, সৎভাবে কামাই করবি। কিন্তু এই দুনিয়ায় কেড়ে না নিলে কেউ কাউকে কিছু দিতে চায় না নীলা। না দে, না খেয়ে থাকবো, তবু মায়ের দোয়া, বোনের মমতা, ভাইয়ের আদর আমাদের ঘিরে থাকবে। নীলা, হ্যাঁ বাচ্চা, হ্যাঁ, প্রতিজ্ঞা কর আজ থেকে তুই কোনো অন্যায় করবি না। প্রতিজ্ঞা কর বাচ্চা, প্রতিজ্ঞা কর। এসো বাচ্চা, এসো। পুরো দলটাকে এমন জাদু করে রেখেছো যে তোমাকে ছাড়া এক পা এগোবার পথ খোলা নেই। সবার এক কথা, বাদশা ভাই কি বলেন তার মতামতটা জেনে নেওয়া দরকার। এখন থেকে তার আর প্রয়োজন হবে না। আমি ঠিক করেছি, আপনার দল আমি ছেড়ে দেব। হঠাৎ এ মতলব? নিজেই দল করতে চাও নাকি? না, সৎভাবে জীবন যাপন করতে চাই। সৎ জীবন যাপন যারা করে তারা অসৎ লোকদের ঘৃণা করে। দল ছেড়ে দিলে দলের সিকিউরিটি কে দেবে? আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, বাদশাহ পুলিশের কাছে মুখ খুলবে না। দেখো বাদশাহ, তুমি ব্যবসার অলিগলি চিনে গেছো। দলের সব গোপন কথা জেনে দল ছাড়া হয়ে থাকাটা কি বুদ্ধিমানের কাজ হবে? তাছাড়া আন্ডারওয়ার্ল্ডের সবাই এই লাইনকে ওয়ান ওয়ে রোড বলেই জানে, অর্থাৎ ঢোকার পথ আছে, বেরোবার পথ নেই। বাদশাহ তার বেরোবার পথ নিজেই করে নিতে জানে। আপনি যতক্ষণ আমাকে ডিস্টার্ব না করবেন, আমিও আপনাকে ডিস্টার্ব করব না। এই কি তোমার শেষ কথা বাদশা? আর একবার ভেবে দেখলে হতো না? না, আমার মাকে আমি অনেক দুঃখ দিয়েছি। তাছাড়া এখন আপনি জানেন কিনা জানি না, আমার ছোট ভাই একজন পুলিশ অফিসার। এমন পরিবেশে আমার থাকা উচিত হবে না যেখানে ভাই ভাই বিবাদ হবার সম্ভাবনা রয়েছে। চলি। এখন থেকে শুধু এইটুকুই আশা করব, ভবিষ্যতে কখনো আমাদের দেখা হবে না।
ড্যাড বাদশাহ কি বলে গেল? বাদশাহ তার মায়ের আদেশে লাইন ছেড়ে দিল। ওর নাকি একটা পুলিশ অফিসার ভাই আছে। ওর বোন অনেক দিন আগে আমার গালে একটা চড় মেরেছিল। ইডিয়েট। ভাইয়া ভাইয়া আরে সুলতানা, ভাইয়া তুই কিরে, খুব খুশি খুশি মনে হচ্ছে। ব্যাপার কি? কিসের কার্ড? পড়েই দেখো না। পড়তে হবে না, আমি জানি কি লেখা আছে। কি? তোর বিয়ে। তুমি কি করে জানলে? ছোট বোনের বিয়ে। বড় ভাই কি করে জানলো? তুই বলতে চাস তোদের কোনো খবরই আমি রাখি না? আচ্ছা, তুই যে এখানে এসেছিস, মাকে বলে এসেছিস? তুমি যাবে না ভাইয়া? হ্যাঁ। মায়ের অনুমতি না পেলে কি করে যাই বল? মেয়ে হয়ে জন্মালে পরের ঘরে চলে যেতে হয়। তুইও চলে যাচ্ছিস, আবার কবে দেখা হবে কে জানে। ভাইয়া লাড্ডু খাবি? তোর জন্য এনে রেখেছি। নীলদাস, লাড্ডু। ইয়েস, কামিং। লাড্ডু। নে, হাকর। আমাদের হাসি খুশি ছোট এই ঘর থাকে যেন যুগে যুগে হাজার বছর। কত আশা ভালোবাসা মিশে আছে জীবনে। ভাইয়া দিলদার, বুঝলি, বিয়ের কনেকে এভাবে ঘুরে বেড়াতে নেই, অমঙ্গল হয়। সুলতানাকে আমার গাড়ি করে বাড়ি পৌঁছে দিয়া, একদম গেটে নামিয়ে দিয়ে আসবি। আচ্ছা ভাইয়া, একটা কথা বিশ্বাস করো, মা তোমাকে যতই ঘৃণা করুক, আমি তোমাকে সত্যি ভালোবাসি ভাইয়া, আমি তোমাকে সত্যি ভালোবাসি। এখন এটার বাড়ি
চল বাড়ি চল। বোকা ছেলে, যার হাতে চড় খেলি তার কারণে প্রাণও দিলি। ভাইয়া, তুমি এসেছো ভাইয়া? নতুন বউয়ের সাথে আমার ছোট্ট বোনটি শ্বশুর বাড়ি যাচ্ছে, তাকে একবার চোখে দেখা দেখবো না? আমাকে দোয়া করো ভাইয়া। শুধু দোয়া? তোর ভাইয়ের কাছে তোর আর কিছু চাইবার নেই? বল, কি চাস তুই? দেবে দেবে ভাইয়া, আমি যা চাইবো সত্যি আমাকে দেবে? হ্যাঁ রে, হ্যাঁ। তাহলে ওই পাপের পথ তুমি ছেড়ে দাও। ছোট ভাইয়া আমাদের মাঝে ফিরে এসেছে, শুধু তুমি ফিরে এলেই মায়ের মুখে হাসি ফুটবে। মা আবার আগের মতো তোমাকে বুকে টেনে নেবে। ওয়ান ওয়ে রোড, ফেরা যায় না। তবু আমি ও পথ থেকে চিরদিনের জন্য বেরিয়ে এসেছি সুলতানা। সত্যি সত্যি বলছো ভাইয়া? হ্যাঁ, কিন্তু মা কোনোদিন আমার কথা বিশ্বাস করবে না, কোনোদিন আমাকে ক্ষমা করবে না। আর তা আমি জানি বলে পেছনের দরজা দিয়ে চোরের মতো চুপি চুপি তোর সাথে দেখা করতে এসেছি বোন। তুই তো তোর ভাইয়াকে সবসময় আদর করিস, ভালোবাসিস। তোর জন্য এনেছিলাম, নিবি বোন? তোমার ভালোবাসার দানকে অবহেলা করার আগে যেন আমার মৃত্যু হয় ভাইয়া। দাও, তোমার নিজের হাতে পরিয়ে দাও। না, আমার মেয়েকে গহনা পরাবার অধিকার কে দিয়েছে তোকে? মা, আজ আমার মেয়ের বিয়ে, তুই কি চাস একজন আইন অমান্যকারী সন্ত্রাসবাদীর কারণে আমার মেয়ের বিয়ে ভেঙে যাক? এখন আমি আর সন্ত্রাসবাদী নই মা, বিশ্বাস করো। আমি তোমার পা ছুঁয়ে কসম খেয়ে বলছি। খবরদার, ও কথা মুখে উচ্চারণ করবে না। কসমের অর্থ বুঝিস? বারবার মিথ্যে কসম খেয়ে পাপের ভাড়া পূর্ণ করে চলেছিস। তুই যদি আজ একজন সন্ত্রাসবাদী না হয়ে ঠেলা গাড়িওয়ালা মোটে মজুর হতি, আমি লোকের কাছে গর্ব করে বলতে পারতাম আমার ছেলে হালাল কামাই করে তার মাকে খাওয়ায়। আজ কি পরিচয় আছে তোর? কোন পরিচয় মানুষের সামনে গিয়ে দাঁড়াবি? একটা কথা জেনে যা, তোর কথা যদি সত্যিও হয়ে থাকে, তবু তোর অতীত এত সহজে তোর পিছু ছাড়বে না। কৃতকর্মের ফল তোকে ভোগ করতেই হবে। আমি চাই না তোর অশুভ ছায়া আমার মেয়ের নতুন জীবনকে স্পর্শ করুক। লোকে জানে সুলতানের ভাই একজন নীতিবান পুলিশ অফিসার, তার বাবার আদর্শে বিশ্বাসী। আর আমি জানি সম্রাটই আমার একমাত্র ছেলে, আমার আর কোনো ছেলে নেই। ভুল বললে মা, ভুল বললে। মুখে অস্বীকার করলে নারীর সম্পর্ক ছিন্ন হয় না। সম্রাট যে মায়ের গর্ভে জন্মেছে, আমিও সেই মায়ের গর্ভে জন্মেছি। তুমি নিজের সন্তানকে আজ অস্বীকার করলেও আমি প্রমাণ করে ছাড়বো তোমার দুই ছেলে। আর যদি প্রমাণ করতে না পারি, ওই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নেব। দাঁড়া, নিয়ে যা তোর গহনা।
যেদিন প্রমাণ করতে পারবি সেদিনই আমার সামনে তোর বোনের গলায় পরিয়ে দিস। ভাইয়া তুমি? আমি নিজেই ধরা দিতে এলাম। মার কথা তো কোনোদিন শুনিনি, মা আমাকে বিশ্বাসও করে না। আমি কোনোদিন কোনো নিরীহ মানুষের উপকার ছাড়া অপকার করিনি। দুর্বলকে রক্ষা করার জন্য সবলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি, গরিব দুঃখীদের বুক পেতে দিয়ে সাহায্য করেছি। তবু আজ আমার কি পরিচয় জানিস? একজন ভাড়াটে গুন্ডা। আজও আমি তোমাকে বড় ভাই হিসেবে শ্রদ্ধা করি। দুঃখ শুধু একটাই, তুমি আজ সমাজের সেই সব দুশ্মনদের মাঝে মিশে গেছো যাদের একজন আমারই চোখের সামনে নিষ্ঠুরের মতো বাবাকে হত্যা করেছে, মাকে বিধবা করেছে, আমাদের করেছে পুত্রহীন। তুই চিনিস তাকে? একবার শুধু আমাকে বল। না, আমি একবার শুধু তাকে চোখে দেখেছি, কিন্তু আজও তার নাম জানতে পারিনি। আর তাই হাত করা পড়াবার আগে আমি তোমাকে এক মুহূর্তের জন্য বিশ্বাস করি না। সাব্বাস, বাদশার হাতে হাত করা পরিয়ে দিয়েছে তারই ছোট ভাই, আমার বাবা মার আদরের ছোট ছেলে। আজ আমার কত আনন্দের দিন। ভাই ভাইয়ের কাছে সারেন্ডার করেছে, অত্যন্ত শুভ সংবাদ। বোন আর ভগ্নিপতির খবর কি তোরা বলি? ওরা হানিমুন করতে গেছে বস। হানিমুন? ভাইয়া, একটা কথা বিশ্বাস করো, মা তোমাকে যতই ঘৃণা করুক, আমি তোমাকে সত্যি ভালোবাসি ভাইয়া। আমি তোমাকে সত্যি ভালোবাসি ভাইয়া। তাহলে এই পাপের পথ তুমি ছেড়ে দাও। ছোট ভাইয়া আমাদের মাঝে ফিরে এসেছে, শুধু তুমি ফিরে এলে মায়ের মুখে হাসি ফুটবে। মা আবার আগের মতো তোমাকে বুকে টেনে নেবে। না, ওকে ছুবি না। তোর তো অনেক ক্ষমতা, যখন যা ইচ্ছা তুই তাই করতে পারিস। এই চেয়ে দেখ, এক হতভাগিনী মাছ আঁচল পেতে তোর কাছে ভিক্ষা চাইছে। ওরা আমার অন্ধের জ্যোষ্ঠী, কলজে ছেঁড়া ধন। ওদেরকে তুই আমার কাছে ফিরিয়ে দে, ফিরিয়ে দে, ফিরিয়ে দে, আমার কাছে ফিরিয়ে দে। পাপ তো ওরা করেনি, পাপ করেছিস তুই। তোর পাপের জন্য ওরা কেন জীবন দেবে? কেন তুই আমার এত বড় সর্বনাশ করলি? বল, জবাব দে। কেন তুই আমার এত বড় সর্বনাশ করলি? কেন? জবাব দে, জবাব দে, জবাব দে, জবাব দে। তোর কথা যদি সত্যি হয়ে থাকে, তবু তোর অতীত এত সহজে তোর পিছু ছাড়বে না। কৃতকর্মের ফল তোকে ভোগ করতেই হবে। আমি চাই না তোর অশুভ ছায়া আমার মেয়ের নতুন জীবনকে স্পর্শ করুক। দেখো বাদশা,
আন্ডারওয়ার্ল্ডের সবাই এই লাইনকে ওয়ান ওয়ে রোড বলেই জানে, অর্থাৎ ঢোকার পথ আছে, বেরোবার পথ নেই। ওদিকে যাও, তোমরা এদিকে যাও। কোথায় তুই? বেরিয়ে আয়! বেরিয়ে আয় কুত্তা! বাচ্চার কলিজায় তুই হাত দিয়েছিস! আমি তোর কলিজা টেনে উপড়ে ফেলবো! এই মনসুর আলী খানের কলিজা এত ছোট নয় রে বাদশাহ, যে টান দিলি লাফিয়ে বের হয়ে আসবে। তুই এখনো জানিস না বাদশাহ, তোর নিজেরই পায়ের তলায় মাটি নেই। বিশ্বাস না হয় তাকিয়ে দেখ। চলি তোর প্রেম, তোর ভালোবাসা, জুলি তোর ছোট ভাইয়ের প্রেমিকা। এখানেই শেষ নয় রে বাদশাহ, ভালো করে তাকিয়ে দেখ। মনসুর আলীকে হত্যা করা এত সহজ নয় রে বাদশাহ, এত সহজ নয়। খবরদার আর এক পায়ে এগোবে না, এবার আমার পালা। বাস্টার্ড! নামরূপ, এই অ্যাসিড ট্যাঙ্কের ডুবে তোর মায়ের কি অবস্থা হয় দেখ। বললে তোর মাকে বাঁচাও।
আমারই চোখের সামনে আমার বাবাকে খুন করেছিস। সেই ছোটবেলা থেকে এক মুহূর্তের জন্য তোর এই মুখ আমি ভুলতে পারিনি, আমি ভুলতে পারিনি। শুধু বাবাকে নয়, সম্রাট এই শয়তান সুলতানা আর তার স্বামীকে খুন করেছে। আমার বুকে আয় মা, আমার বুকে আয়। কে আপনি? আপনাকে তো আমি চিনি না। তুমি ভুল করছো মা। সেদিন যদি তোমার মায়ের ত্যাগটুকু স্বীকার না করতেন তাহলে শয়তানের কাছে মানুষ হেরে যেত। তাই বলে কি মায়ের কাছে সন্তানের জীবনের কোনো মূল্য নেই? মায়ের মমতা তুমি কি বুঝবে মা? তোমাকে হারাবার পর থেকে একটি রাতও তোমার মা ঘুমোতে পারেননি। সারা রাত চোখের জলে বুক ভাসিয়েছেন, জন্মদিনের কেক সাজিয়ে মেয়ের জন্য প্রতীক্ষা করেছেন। ডাইনে বায়ে, ডাইনে বায়ে, ডাইনে বায়ে হয়েছে। এই যে আমি এইখানে ঘরে বাবা রে। ওকে পুলিশের হাতে তুলে দাও, আদালত ওর বিচার করবে। অর্ডার, অর্ডার, অর্ডার। ইওর অনার, হাসপাতালে মৃত্যুর মুখোমুখি আমার মায়ের চিকিৎসার জন্য যত টাকার প্রয়োজন ছিল অত টাকা কোনো গরিবের ঘরে থাকে না ইওর অনার। দুয়ারে দুয়ারে ঘুরেও সে টাকা আমি জোগাড় করতে পারিনি। আর তাই গরিবের শত্রু সন্ত্রাসবাদীদের নেতা চোরা কারবারি খুনি মনসুর আলীর কাছে আমি আমার আত্মাকে বিক্রি করতে বাধ্য হলাম। কারণ আমার কাছে তখন সন্ত্রাসের চেয়েও টাকা অনেক বড় ছিল, আর টাকার চেয়েও বড় ছিল আমার মায়ের জীবন। আমার মায়ের জীবন আমি ভুলে গেলাম ইওর অনার। আমার বাবা একজন সৎ পুলিশ অফিসার ছিলেন, তার স্ত্রী আমার মা কোনোদিন তার অসৎ সন্তানকে ক্ষমা করবেন না। আর তাই আমি আমার মায়ের ভালোবাসা ফিরে পাবার লোভে ওই সন্ত্রাসের পথ ছেড়ে যখন ফিরে আসতে চাইলাম তখন এই শয়তান মনসুর আলী ঘোষণা করলো এটা ওয়ান ওয়ে রোড। আর ওই পথ থেকে ফিরে আসতে গিয়ে আমি হারালাম আমার একমাত্র আদরের ছোট বোনকে আর আমার বোনের স্বামীকে। আমার সেই আদরের ছোট্ট বোন
কোনোদিন আমার সামনে এসে বলবে না, ভাইয়া আমি তোমাকে ভালোবাসি। যে সন্ত্রাস ছোট ছোট শিশুদের কাছ থেকে তাদের পিতামাতাকে কেড়ে নেয়, যে সন্ত্রাস ভাইয়ের কাছ থেকে তার আদরের বোনকে কেড়ে নেয়, মায়ের বুক থেকে সন্তানকে, স্ত্রীর কাছ থেকে স্বামীকে, সন্তানের কাছ থেকে তার বাবাকে কেড়ে নেয়, ভাইকে ভাইয়ের কাছ থেকে দূরে ঠেলে দেয়, যে সন্ত্রাস সন্তানকে মাতৃস্নেহ থেকে বঞ্চিত করে, সেই সন্ত্রাসকে আমি ঘৃণা করি ইওর অনার। আজ আমি নিজেকে নিজেই ঘৃণা করি। আমাকে শাস্তি দিন ইওর অনার, যত কঠিন শাস্তি হোক আমি মাথা পেতে নেব, আমি মাথা পেতে নেব ইওর অনার। আমার শুধু একটাই ভিক্ষা, আমার মা, যে মায়ের হাতে আমি হাসতে হাসতে আমার জীবনটাকে তুলে দিতে পারি, আমার শরীরের সমস্ত রক্ত দিয়ে যার পা ধুয়ে দিতে পারি, আমার সেই মা যেন আমাকে ক্ষমা করে দেন। আমি শুধু আমার মায়ের ক্ষমা চাই, এই দুনিয়াতে আমি আর কিছু চাই না ইওর অনার, আর কিছু চাইবার নেই, আর কিছু চাইবার নেই। সন্ত্রাসী দলের নেতা এবং কুখ্যাত চোরাচালানি মনসুর আলী খানকে উপযুক্ত প্রমাণাদি সহ গ্রেফতার করার জন্য সরকারকে সহযোগিতা এবং নিজের দোষ সম্পর্কে সম্পূর্ণ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করায় আদালত সন্তুষ্ট হয়ে চোরাচালান ও সন্ত্রাসবাদী কার্যকলাপের দায়ে অভিযুক্ত বাদশাকে সহানুভূতি এবং অনুকম্পা প্রদর্শনপূর্বক 5 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করিতেছে। আজ থেকে 15 বছর আগে শওকত জামিল নামে একজন নিষ্ঠাবান পুলিশ অফিসারকে নিষ্ঠুরভাবে হত্যা এবং একজন আইনজীবীর একমাত্র শিশুকন্যাকে অপহরণের অভিযোগে অভিযুক্ত দেশদ্রোহী ঘৃণ্য চোরা কারবারি মনসুর আলী খানকে সন্ত্রাসী তৎপরতা, বেআইনি মাদকদ্রব্য ব্যবসা, নরহত্যা এবং সেই সঙ্গে বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপে জড়িত থাকার দায়ে নির্দিষ্ট সাক্ষী প্রমাণ সাপেক্ষে দোষী সাব্যস্ত হওয়ায় দণ্ডবিধি আইনে 302 ধারা অনুযায়ী দেশদ্রোহী ঘৃণ্য চোরা কারবারি মনসুর আলী খানকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হইল। এই দণ্ড অবিলম্বে কার্যকর হইবে।
বাচ্চা দেখিস এ কটা বছর দেখতে দেখতে কেটে যাবে। যদি আমার সামনে মৃত্যু এসে দাঁড়ায় আমি তাকে বলবো শুধু 5টি বছর অপেক্ষা কর, আমার সন্তান যে আমার বুকে ফিরে আসবে।